আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখতেছেন একটু নোয়াখালীর একটি জায়গা। নোয়াখালী সাতারপাইয়া গাবতলী এলাকায় বন্যায় প্লাবিত হয়ে গেছে। অনেক মানুষ আসলে চলাচলের অযোগ্য হয়ে গেছে। ট্রাক্টর ছাড়া মানুষ চলতে পারে না, আর ট্রাক্টর দিয়ে দূর দূরান্তে যাইতে অনেক টাকা লাগে, যা মানুষের পক্ষে অ্যাফোর্ড করা সম্ভব নয়। আসলে এই মুহূর্তে কথা বলার কোনো ভাষা খুঁজে পাচ্ছি না, কি বলবো সেটাও বুঝতেছি না। অত্যন্ত দুর্গম একটা এলাকা নোয়াখালী সাতারপাইয়া, একটা যোগাযোগের কেন্দ্রস্থল, কিন্তু এমন একটা পর্যায় হয়েছে যে জায়গা দিয়ে এখন মানুষ চলাচল করতে পারতেছে না। ঢাকা কেন্দ্রিক জায়গা, ফেনী কেন্দ্রিক মাঝখানে পড়ছে, কুমিল্লার মাঝখানে পড়ছে, এদিক দিয়ে সমনি, সোনাইমুড়ি, ফেনী, এটা যোগাযোগের কেন্দ্রস্থল। এখন আমরা খুব অসহায় পড়ে গেছি এলাকাবাসী। আমাদের চলাচলের অবস্থা খারাপ, প্রচণ্ড পানির নিচে আমরা আছি। এখানে মানুষরা খাদ্য, বস্ত্র, ওষুধ ঠিকমতো সরবরাহ করতে পারছে না। মানুষের জীবিকা নিম্ন আয়ের মধ্যে পড়ে গেছে। আজকে মানুষ টানা 7-8 দিন খুবই সমস্যার মধ্যে ভুগছে। তাই আমি আমার ঊর্ধ্বতন মহল, বন্ধুবান্ধব এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, এবং আর বড় বড় যারা ইসলামিক সংস্থা আছে, স্বেচ্ছাসেবী সংস্থা আছে, নোয়াখালী সাতারপাইয়া পুরপড়া গাবতলী, এদিকে একটু খেয়াল করুন, এলাকাবাসীর দিকে খেয়াল করুন। আপনারা প্লিজ সবাইকে সহযোগিতা করুন। মানুষের ঘরবাড়ি তলিয়ে গেছে, মানুষ খুবই অসহায় আছে। আসলে মানুষের সমস্যার সমাধান করা একমাত্র আল্লাহ ছাড়া কারো পক্ষে সমাধান সম্ভব নয়। তবুও আমাদের উচিত একে অপরের পাশে এগিয়ে আসা। মানুষের এই দুঃখ দুর্দশা দেখে আর ভালো লাগতেছে না। আজকে আমি নিরুপায় হয়ে এই ভিডিওটা করলাম, উপরে দৃষ্টিমহলের দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা প্লিজ এদিকে তাকান। এটি সাতারপাইয়া পূর্বপাড়া গাবতলী। এখানে অবস্থা খুবই খারাপ। মানুষে চলাচলের অযোগ্য হয়ে গেছে, বসবাস করতে পারতেছে না, খাদ্য অ্যাফোর্ড করতে পারতেছে না, চিকিৎসা ওষুধ অ্যাফোর্ড করতে পারতেছে না, চলাচল অযোগ্য হয়ে গেছে। আমি সব কিছু সরজমিনে দেখাচ্ছি, দেখেন বাড়ি ডুবে গেছে, এদিকে খুবই অসহায় অবস্থা। প্লিজ আপনারা যদি আমাদেরকে সহযোগিতা না করেন, অন্তত যারা খুবই অসহায় আছে এখন, যাদের খাদ্য, বস্ত্র, চিকিৎসা এগুলো সরবরাহ করতে পারতেছে না, তাদেরকে একটু কাইন্ডলি সহযোগিতা করেন। তো সবার কাছে দোয়া সাহায্য প্রার্থনা করতেছি, আর মহান রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেছি যেন আল্লাহ আমাদেরকে বিপদ উদ্ধার করে। আসসালামু আলাইকুম।